টিকিট বিক্রি করে যে মানে এই যে দুর্গাপুজোর এই যে এই মাফিয়াজমটা হয়েছে, সো এটা ইটস আ মাফিয়াজম ইন দুর্গাপুজো। এইটাকেই আমি রেজ করেছি, যাতে এটা ইমিডিয়েটলি প্রপার ইনভেস্টিগেশন থ্রু দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সিজ আর ডিফারেন্ট এজেন্সিজ যারা আছে, ফাইন্যান্স স্ক্যামটা যাতে দেখে, এবং কলকাতার দুর্গাপুজো ইজ সেফ না। নাহলে কলকাতার দুর্গাপুজো এই 24টা পুজো প্যান্ডেলই শেষ হয়ে যেত, বাকি হাজার হাজার পুজো শেষ হয়ে যেত। কাটমানি তোলাবাজি শুধু সঙ্গীত জগতেই সীমাবদ্ধ করে রাখেননি ইন্দ্রনীল সেন। বাংলার ঐতিহ্য দুর্গাপুজোকে ঘিরেও দুর্নীতির অভিযোগ উঠেছে তার নামে। দুর্গাপুজোর পঞ্চমীর আগেই এখন উদ্বোধন হয়ে যায় কলকাতার বড় বড় পুজোগুলোর। তবে বেশ কিছু বছর ধরে দেখা যাচ্ছে প্রি পুজো এক্সিবিট বা ভিআইপি পাস দিয়ে আগে প্যান্ডেলের ঠাকুর দর্শন করা যাচ্ছে। ব্যাপারটা কিন্তু অতই সহজ নয়, কারণ পাসের দাম আগুন ছোঁয়া। এক একটা পাস বিক্রি হতো 2000 থেকে 3000 টাকা করে। এত চড়া মূল্য হওয়ার কারণ ইউনেস্কোর একটি স্ট্যাম্প। তবে ঘটনাচক্রে জানা যায় এই পাসের ব্যাপারটা পুরোটাই একটা স্ক্যাম। কি স্ক্যাম, কি বৃত্তান্ত, কেন অভিযোগ দায়ের করতে হলো ইন্দ্রনীল সেনের নামে? শুনে নিন অভিযোগ দায়েরকারী মেঘদূত ট্রাভেলস এর এমডি জয়দীপ মুখার্জির থেকেই। সেনের এগেইনস্টে যে এফআইআরটা আপনি করেছেন তার ব্যাকগ্রাউন্ডটা কি? দেখুন, দুর্গাপুজো গট ইনস্ক্রাইবড into the intangible cultural heritage of humanity on December the 15th, 2021. Now, inscription is for humanity. Kolkata Durga Puja humanity জন্যই হয়েছে। হিউম্যানিটির মধ্যে একটা আর্ট, একটা ক্রাফটসম্যানশিপ, একটা মিউজিক, একটা ডান্স, এগুলো সব একটা এলিমেন্ট। হঠাৎ করে 2022-এ একটা অর্গানাইজেশন বাই দ্য নেম অফ মাস আর্ট গজিয়ে ওঠে, এবং এই অর্গানাইজেশনের হেডে প্রেসিডেন্ট হচ্ছে মধুচন্দ্র সেন, ওয়াইফ অফ ফর্মার মিনিস্টার অফ ট্যুরিজম অ্যান্ড কালচার ইন্দ্রনীল সেনের। এবং এখানে এই কমিটিতে সায়ন্তন মৈত্র ভাইস প্রেসিডেন্ট, কালা প্রত্যয়, ধ্রুবজ্যোতি বাসু, শুভ। সো এরা একটা হঠাৎ ক্লেম করে বসে যে ইউনেস্কো এদের পার্টনার। আমি আবার বলছি, মাস আর্ট ক্লেম করে ইউনেস্কো এদের পার্টনার, এবং কলকাতাতে ওরা তখন ইউনেস্কোর নাম করে কলকাতার যে এন্টায়ার দুর্গাপুজো, ধরুন আমি ধরে নিই কলকাতাতে 600, 700, 800 পুজো হয়, এরা বলে ইউনেস্কো 24টা প্যান্ডেলকে সিলেক্ট করেছে। মুখার্জি, একটু মাঝখানে ইন্টারাপ্ট করবো। মাস আর্ট কি, এটা যদি দর্শকরা। মাস আর্ট হচ্ছে এদের ফরমেশনটা হচ্ছে একটা এনজিও ফরমেশন করেছে, এরা একটা সোসাইটি ফরমেশন দিয়ে এরা বলছে যে এরা মানে আর্টিসানসকে হেল্প করবে, কলকাতার দুর্গাপুজোকে মানে এলিভেট করবে, যেটাকে আপনি একটা শেল কোম্পানি বলছেন। একদম, মানে এই ইউনেস্কোর নামে এরা এদের ইউনেস্কোকে এরা ক্লেম করে যে ইউনেস্কো এদের পার্টনার দিয়ে এরা কলকাতার দুর্গাপুজোর 24টা প্যানেলকে সিলেক্ট করে বলে ইউনেস্কো সিলেক্ট করেছে। এবং এই 24টা পুজো হচ্ছে বড় নেতা মন্ত্রীদের পুজো এবং যারা ক্লোজ টু দ্য মাস আর্ট। এই 24টা পুজোতে তারপরে বলে এর একটা প্রিভিউ শো হবে। প্রিভিউ শো মানে কলকাতা পুজো, এই পুজো প্যান্ডেলগুলো তাদের 2-3 দিন আগে কাজ শেষ করতে হবে। 5 দিন 7 দিন বিফোর দ্য পুজো বিগানস এরা তখন পাসেস বিক্রি করতে শুরু করে। একটা পাসের দাম 2000, 3000, 4000 টাকা করে। মানে আপনি চিন্তা করুন, আপনার পাড়ার পুজোতে আপনারই অ্যাক্সেস নেয়। ওই প্রথম 5 দিন কিংবা 6 দিন যারা এলিট সোসাইটি সো কল প্রিভিউ মানে প্রিভিউ শোর কার্ড টিকিট কেটেই তারা ঢুকতে পারবে, অন্য লোক দেখতে পারবে না। এটা নাকি আবার ইউনেস্কো করেছে। এইভাবে এরা 2022-এ এই জিনিসটা শুরু করে, হঠাৎ করে যখন শুরু করে, তারপরে 2023, 2024 এবার তখন আমি ইউনেস্কোর সঙ্গে মানে যোগাযোগ করি। আপনার চোখে প্রথমে পড়লো কি করে ব্যাপারটা? 2022-এ এটা করার পরে কলকাতা দুর্গাপুজো 24টাতে হয়ে গেছে, লোকে ঢুকতে পারছে না, কার্ড সিস্টেম হয়ে গেছে, পাবলিক আর্ট ফর্ম। ইউনেস্কো তো কনফ্রন্ট হচ্ছে। ইউনেস্কো কি জন্য দিয়েছে? হিউম্যানিটি, ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ ফর হিউম্যানিটি। দুর্গাপুজো ফেমাস কেন গ্লোবালি? ফর হিউম্যান বন্ডিং, স্পিরিচুয়ালিজম, অল পিপল গেট টুগেদার। এত ইনফিউজ এলিমেন্ট আছে সেখানে। ইউনেস্কোর যে অ্যাক্রেডিটেশনটা দিচ্ছে ইউনেস্কোই তো ভেঙে দিচ্ছে কথা অনুযায়ী। ওরেছে পুরোটাই মাস আর্ট ইউনেস্কোর নাম করে। তখন যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড, আমি কলকাতার দুর্গাপুজোকে 2010 সাল থেকে বিশ্বায়ন করেছি। আমি একজন পেশা ইন্টারন্যাশনাল ট্রাভেল কনসালটেন্ট সার্টিফাইড বাই আয়াটা। আয়াটা হচ্ছে পৃথিবীতে যত এয়ারলাইন্স চলে তাদের ইন্টারন্যাশনাল বডি, উইচ ইজ দ্য লার্জেস্ট বডি। এবার এর
IATA standard এবং advanced level, I was the second from India to hold the advanced level, which is on the world tourism. এটা 4 বছর ধরে পড়াশোনা করতে হয়। So I graduated there way back in 95 from Geneva, Switzerland. এবার এইটা আমার বলতে পারেন একটা প্যাশন, একটা পাগলামি হয়, কেন সারা পৃথিবীতে টুরিস্ট ডেস্টিনেশনস গুলো, বাই মাই প্রফেশন আমি যখন সারা পৃথিবী ঘুরতাম, ইভেন আমার ফ্যামিলিও ঘুরতো, তখন আমরা দেখেছি যে টুরিস্ট ডেস্টিনেশনস গুলোকে খুব ওয়েল মার্কেটে, লোকে এত টাকা খরচা করে মাকাও যায়, মাকাওতে কি আছে। দেন আই টুক আপ দিস চ্যালেঞ্জ ওয়ে ব্যাক ইন 2010 যে আই এম গোয়িং টু প্রজেক্ট দুর্গাপূজা অন এ গ্লোবাল ক্যানভাস as the biggest festival of humanity, spirituality, art and culture. এবার যখন আমি প্রজেক্টটা শুরু করি, তখন কলকাতার দুর্গাপুজো, হোল্ড ইউর ব্রেথ, ইনক্রেডিবল ইন্ডিয়ার ওয়েবসাইটে 10টা ফেস্টিভ্যালের মধ্যে দুর্গাপুজোর নাম নেই। পোঙ্গল আছে, মকর সংক্রান্তি আছে, দুর্গাপুজো নেই। At the same time, I am taking this challenge to portray to a global world that this is the biggest festival of humanity, bonding, art and culture. Shidur Khala is the biggest feminine wish on earth. এবার এই ইনফিউজ টার্মিনোলজি গুলো নিয়ে আমি বিভিন্ন ট্রাভেল সিম্পোজিয়াম, চেম্বার অফ কমার্সে আমি আমার প্রজেকশন শুরু করি। এবার লোকের কাছে লোকে বলছে এইটা সম্বন্ধে কেউ শুনেইনি, তখন লোকে ভাবছে এই ছেলেটার একটা অ্যাডভান্স হোল্ডার ডিগ্রি, তো হি ইজ গোয়িং টু স্পিক সামথিং সেন্সিবল। এবার আমার কাছে ফার্স্ট 2 মিনিটসই আছে টু গ্র্যাব দ্য অ্যাটেনশন। সো অন দিস রোড শোস, আজকের দিন অব্দি আমি ডেডিকেটেড 66 ইন্টারন্যাশনাল রোড শো করেছি অন দুর্গাপুজো, মানে 13 প্যারিসে, মাদ্রিদ, লিসবন, জেনিভা, টরন্টো, নিউ ইয়র্ক, ইউ নেম ইট। এই রোড শোস গুলোতে তখন আমি ইনভিটেশন দিতাম জার্নালিস্ট, ব্লগার্স, ওপিনিয়ন মেকার্স, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটার্স ওখানকার। সো এই দুর্গাপুজোর আস্তে আস্তে যখন আমি সেন্সিটাইজেশন করি, এবং আজকের দিন অব্দি অ্যারাউন্ড 70 to 80 মিডিয়া হাউসেস আই হ্যাভ ইনভাইটেড অন মাই ওন, ইউ নেম ইট। তখন 2012তে আই বট ইন দ্য ফার্স্ট পিক ডেলিগেশন অফ 48 পিপল অ্যারাউন্ড টু ক্যালকাটাস দুর্গাপুজো। মানে এই মানে মিডিয়া হাউসেস বলতে ফ্রান্স 2 টিভি, তারপরে আপনার ন্যাশনাল জিওগ্রাফিকে নিয়ে আসি 2016 সালে, দে মেড এ ডকুমেন্টারি অন দুর্গাপুজো। এল মুন্ডো, which is the largest Spanish daily in the world, La Presse, the largest French daily of the world. তো এই কাজ করতে করতে 2018 সালে I applied for World Intellectual Property Organization. I had a publication paper of idea to sensitize Durga Puja globally since all my journey. And then 2020 তে এটা approved হয় because it needs to be an open platform আর অনেক মানে ভেরিফিকেশনে পড়ে। এবার 2021 ইউনেস্কো পায়। এই 2022 যখন এই 23 এরা বলতে শুরু করে ইউনেস্কোর সঙ্গে পার্টনারশিপ, দেন আই টুক আপ টু ইউনেস্কো, বিকজ ইউনেস্কো ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি অফ দ্য ইউনাইটেড নেশনস। আপনাকে একটা জিনিসটা বুঝতে হবে, ইউনাইটেড নেশনস হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় বডি, তার মানে ব্রাঞ্চেস, একটা ব্রাঞ্চ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আপনার ইউনেস্কো, আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বডি হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, যারা পেটেন্টিং দেয়। তখন আমি ইউনেস্কোকে বলি যে মানে আমার এই পরিচয়, আমি তো টম ডিক অ্যান্ড হ্যারি না, তো আপনি কিভাবে একটা প্রাইভেট অর্গানাইজেশনের সঙ্গে নাম্বার 1 আপনি কোলাবোরেট করতে পারেন, আপনি কলকাতার দুর্গাপুজোতে কি করে 24টা প্যানেলকে সিলেক্ট করতে পারেন, আপনি সেখানে কমার্শিয়াল ভাইবিলিটিতে গিয়ে কি করে আপনি টিকিটস বিক্রি করতে পারেন, আপনি পুরো ব্র্যান্ডিং ইউনিটে টিকিটসে কি ইউনেস্কো সিম্বল থাকে? একদম ইউনেস্কো সিম্বল আছে, অল ডকুমেন্ট সাবমিটেড, সব ডকুমেন্ট দেওয়া আছে, দেখতেও পারবেন পাবলিক মানে প্ল্যাটফর্মেও এটা আছে, ইউনেস্কো লোগো ইউজ করে। এবং এই পুজো প্যান্ডেল গুলো যাদের 24টা সিলেক্ট করতো, তারা কলকাতা ব্র্যান্ডিং কোম্পানিজের কাছ থেকে তাদের ব্র্যান্ডিংটা পুরোটা নিয়ে নিত। কেন কলকাতার দুর্গাপুজো, ধরুন আমি যখন কাজ শুরু করেছিলাম 2010-এ, তখন কেউ ইভ্যালুয়েটই করেনি কত বড় মার্কেট, আমি তখন বলেছিলাম 25,000 কোটি টাকা মার্কেট। সেটা 2019-এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওটাকে ইভ্যালুয়েট করে উইথ দ্য হেল্প অফ ব্রিটিশ কাউন্সিল, আইআইটি খড়গপুরে, যেটা 56,000 কোর্সের মার্কেট। তা এখন ধরলাম ওটা 1 লাখ কোটি টাকার প্লাস মার্কেট। তার যদি 1% ব্র্যান্ডিং ধরেন, মানে যারা বড় বড় ব্র্যান্ডিং কোম্পানি যাদের ভিজিবিলিটির জন্য কলকাতা ব্র্যান্ডিং করে, তো এই 24টা পুজো বড় এরা নিয়ে যাচ্ছে ব্র্যান্ডিংটা। সুতরাং ছোট বাকি যে ধরুন 600-700 পুজো, তাদের কিছুই নেই, তাদের কাছে কোনো ব্র্যান্ডিং নেই, তারা হয়তো একটা গেট 2000 টাকার জন্য পাচ্ছে না, 5000 টাকায় পাচ্ছে না। এইভাবে কলকাতার দুর্গাপুজো পুরো ডিভাইডেড হয়ে যায়। তখন আমি ইউনেস্কোকে বলি যে আপনি এটা কি করে করতে পারেন। আপনার প্রথম পদক্ষেপ, আপনি ইউনেস্কোকে আমি চিঠি লিখি, মেল লিখি, ফোন কল করি, অ্যাপয়েন্টমেন্ট চাই ওদের দিল্লি অফিসে,
কখনো অবধি আপনি ইন্দ্রনীল সেনের কাছে যান, মানে কখন প্রথম ইউনেস্কোর কাছে যান? ওরা তো কলকাতার ম্যান অন দা স্ট্রিট, কলকাতা প্রত্যেকটা দুর্গাপুজো কমিটি আমাকে চেনে। অনেস্টলি আপনি যদি জিজ্ঞেস করেন, সবাই জানে যে জয়দীপ মুখার্জি কি করে দুর্গাপুজোর জন্য। দিস ইজ আউট অফ মাই প্যাশন, আই হ্যাভ ডান ইট। এটাতে কোনো কমার্শিয়াল ভ্যালিডিটি নেই আমার। সো এই তখন আর এই নেক্সাসের এগেইনস্টে তো আমার কথা সবাই তো, এটা তো আমার কনসেপ্ট, এই কনসেপ্টটাই তো এরা মানে ইমপ্লিমেন্ট করে। তখন এদের কাছে আপনি ইউনেস্কো, আপনার তখন আমার আপনি ইউনেস্কোর কাছে যান। ইউনেস্কো নাম ভাঙি জিনিসটা পুরোটা হচ্ছে। তখন আমরা ইউনেস্কোকে যখন বলি, তারপরে 2025-এ আমার যত ইন্টারন্যাশনাল মিডিয়াসরা আছে তারা তখন ইউনেস্কো অফিসে চলে যায় প্যারিসে, যে এটা কিভাবে হচ্ছে। দেন প্যারিস থেকে দিল্লিতে আসে, তো দিল্লি থেকে আমাদের 18 সেপ্টেম্বর কল করে যে উই নিড টু স্পিক টু ইউ ভেরি আর্জেন্টলি এন্ড অল। দিয়ে একটা 1 ঘন্টার ওরা মানে উইথ কনসেন্ট আমাদের রেকর্ডেড আছে, ওরা একদম বলে আমরা এই ধরনের কোনো আমরা জয়েন্ট ভেঞ্চারে মানে কোনো এগ্রিমেন্ট আমাদের সঙ্গে মাসাটে নেই। আমরা কলকাতার দুর্গাপুজোতে সবে ইন্ডিয়ান কিছুই হয়নি। আমরা কলকাতার দুর্গাপুজোকে ইনস্ক্রাইব করেছি ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি। উই আর সরি, আমাদের এই ধরনের কোনো আইডিয়া নেই। তখন আমি ওদেরকে বলি আপনি লিখিত দেন, সঙ্গে সঙ্গে 2 ঘন্টার মধ্যে লিখিত দিয়ে দেয়। এবং দিস ইজ, আমি আপনাদের এটা দেখাতে চাই আপনাদের এখানে, এটা যদি দেখেন এখানে লিখছে, as reiterated in my earlier communication, UNESCO has no role in the selection of the 24 panels, nor any financial or commercial engagement with mass art. We remain deeply concerned about the incidents reported and take the matter seriously. Your concerns have been duly noted, and I will ensure they are brought to the attention of relevant colleagues for further review. মানে এই ধরনের জালিয়াতি তখন যখন 2025 এটা লিখে দেয়, তখন with this all this document I lodged a complaint with the Commissioner of Police, Director General of Police কলকাতা এবং আমার লোকাল পিএস বউবাজারে। এই এফআইআরটা আপনি কবে দায়ের? আমি কমপ্লেন দায়ের করি সোমবার দিনে 8th of June and 9th of June এটা এফআইআর হয়। তার আগে আমি আমাদের প্রেজেন্ট গভর্নমেন্টের সবাইকে জানিয়েছিলাম, আমাদের শ্রমিক বাবুকে জানিয়েছিলাম, অনারেবল চিফ মিনিস্টার ওনার অফিসে যাওয়া, ওনার চিফ অ্যাডভাইজার ডক্টর সুব্রত গুপ্ত, চিফ সেক্রেটারি, সবাইকে উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস আমি বিগত 3-4 সপ্তাহ ধরে দিয়ে এসেছি সবাইকে। আপনার কি মনে হয় ইন্দ্রনীল সাহা অ্যাপ্রক্সিমেটলি কত কোটি টাকার স্ক্যামে আছে? প্রচুর কোটি টাকা। মানে আপনি যদি ভেঙে আমি বলি, যেটা আমি আপনাকে বললাম 1 লাখ কোটি টাকার মার্কেট, তার ব্র্যান্ডিং এর একটা ভ্যালু এই 24টা প্যানেলে আসে। উনি তো অনারেবল, তখন উনি তো পজিশনে মিনিস্টার অফ ট্যুরিজম এবং কালচার, এবং এই 24টা প্যান্ডেলে ওই ওদের এলইডি লাগিয়ে দিত, এবং এলইডি তে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সব অ্যাড চলতো। সো ট্যুরিজমের ধরুন 500 কোটি টাকা 600 কোটি টাকা ফান্ডিং আছে ইয়ারলি, কালচারের 1000 কোটি টাকা, দ্যাটস অন দ্য পাবলিক আর্ট, ওদের সাইটেই আছে। প্লাস ধরুন সেন্ট্রাল থেকেও ফান্ডিং আসতো, সেই ফান্ডিং গুলো কোথায় গেছে? এবং এই ধরুন টিকিট বিক্রি করে যে মানে এই যে দুর্গাপুজোর এই যে এই মাফিয়াজমটা হয়েছে, সো এটা ইটস আ মাফিয়াজম ইন দুর্গাপুজো। এইটাকেই আমি রেজ করেছি, যাতে এটা ইমিডিয়েটলি প্রপার ইনভেস্টিগেশন থ্রু দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সিজ আর ডিফারেন্ট এজেন্সিজ যারা আছে, ফাইন্যান্স স্ক্যামটা যাতে দেখে, এবং কলকাতার দুর্গাপুজো ইজ সেফ না। মিস্টার মুখার্জি, ইন্দ্রনীল সেনের সাথে আপনি কখনো কথা বলার চেষ্টা করেছেন এর ব্যাপারে? উনি তো বলবেনই না, ওনারা তো জানেনি। মানে আমার এই অনেস্ট কাজটা সবাই জানতো, সুতরাং ওরা তো কাটল করেছে, ওরা তো জিনিসটাকে একদম। ওনার ওয়াইফ মধুচন্দ্রা সেনের এখানে কি রোল ছিল? উনি তো প্রেসিডেন্ট এই মাস আর্ট অর্গানাইজেশনের, যে মাস আর্ট অর্গানাইজেশন বলছে আমার সঙ্গে ইউনেস্কো পার্টনার, এবং তারপরে ওদের বিভিন্ন হয়তো সেল কোম্পানিতে, এই যে 24টা পুজোতে, এই 24টা পুজোর টিকিট সেল ওদের কোন একটা কোম্পানি ব্রিজিং কিছু একটা নামে ওরা দিত। সো কত যে কোম্পানি আছে, কোথা থেকে যে টাকা, তো এটা তো ল এনফোর্সমেন্ট এজেন্সিস এবং যারা মানে এজেন্সিস আছে, লেট দেম আনার্ট, তারা এটা ইনভেস্টিগেট করুক। মিস্টার মুখার্জি, কিন্তু ইন্দ্রনীল সেন একটা প্রেস স্টেটমেন্ট দিয়েছে এই বলে যে আমি দায়ী নই, এবং আমার ওয়াইফ ওখানে চাকুরিজীবী ছিল, প্রফেশনাল ছিল, এটা আমাদের কোম্পানি নয়, আমি কোনোভাবেই জড়িত নই। মাস আর্টে উনি প্রেসিডেন্ট। হ্যাঁ, ওনারা কি চাকুরিজীবী প্রেসিডেন্ট, মানে স্যালারিড ইন্ডিভিজুয়াল? সেটা ওনাদের ব্যাপার, দ্যাটস নান অফ মাই লুকআউট, দ্যাটস নান অফ মাই লুকআউট। এবং উনি হেডের স্টেটের তখন ট্যুরিজম মিনিস্টার, কালচার মিনিস্টার, উনি দেখবেন না কি অর্গানাইজেশন হচ্ছে? নোবডি উইল বাই দিস স্টোরি।
কেউ বিশ্বাস করবে না। মিস্টার মুখার্জি, মাস আর্টে আপনি আরো দুজনের নাম নিয়েছেন, একটু যদি দর্শকদের বলেন তারা কারা, এবং মাস আর্টে কি তাহলে এই তিনজনই কাজ করতো, মানে মধুচন্দ্র সেন এন্ড ওই দুজন ব্যক্তি, আমার না যত- আরো লোকজন আছে? ওখানে ভাইস প্রেসিডেন্ট সায়ন্তন মৈত্র বলে যিনি আছেন, ট্রেজারার রঞ্জিত মুখার্জি নাকি, সেক্রেটারি তো টালা প্রত্যয় শুভ, হুম, তার তার মানে উনি তো মানে কলকাতার দুর্গাপুজো নাকি পুরো কন্ট্রোলে, উনার ভিডিওসে উনি নিজে ভিডিওতে প্রক্লেম করেছেন অনেক কিছুই, হুম, সো নট টু স্পিক অ্যাবাউট হিম। হুম। বাকি আরো কিছু হয়তো আর্টিস্টও এর মধ্যে যুক্ত আছে, সেটা ইনভেস্টিগেশন বার করুক কারা কারা আছে। মিস্টার মুখার্জি, আপনি কি মাস আর্ট যুক্ত স্ক্যাম ইন্দ্রনীল সেনের অথবা মধুচন্দ্র সেনের স্থাবর অস্থাবর সম্পত্তির ইনভেস্টিগেশন দাবি করেছেন কোথাও? আমি দেখুন এইটা নিয়ে করেছি, এবার এইটার ইনভেস্টিগেশনে কে কি করবে, ইনভেস্টিগেশন এজেন্সিস কি কোন দিকে যাবে, ইট ইজ আপ টু দেম। ইনফরমেশন জেনে রাখুন ম্যাডাম, বিগত লাস্ট 5 বছরে ইউনেস্কো সাইটে আছে, কিন্তু ইউনেস্কো আপনি লোকাল প্ল্যাটফর্মে আছে, ইউনেস্কো নেম এবং লোগো ইউজ করে পৃথিবীতে এই জালিয়াতির জন্য 17টার জায়গা থেকে কিন্তু ইউনেস্কো ওদের মানে অ্যাক্রেডিটেশন উঠিয়ে নিয়েছে। সো কান্ট্রি হ্যাজ টু টেক দিস ম্যাটার ভেরি সিরিয়াসলি।